বিন্দু পরিমাণে আবার আসতে পারবে না, তাহলে ওইখানে ওসির দরকার নাই। বদ অভ্যাসের দেই বলি, মাদক থেকে দূরে চলি, বাল্য বিয়ে করব না, কেউ করুক তা হবে না। এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাদক ও বাল্য বিবাহ প্রতিরোধে মানববন্ধন ও আলোচনা সভার আয়োজন করেছে হাতীবান্ধা উপজেলা প্রশাসন। মঙ্গলবার সকালে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার গোতামারি ইউনিয়নে দৈখোয়া আদর্শ কলেজের আয়োজনে হাতীবান্ধা ভেলাগুড়ি সড়কে প্রায় 2 কিলোমিটার জুড়ে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আমি বাল্য বিবাহ করতে আসছি, মেয়েটার বয়স কম হয়, আমার পুলিশ দিচ্ছে। আমার বউ চলে গিয়েছে, এখন এই ছোট মেয়েকে আমার পছন্দ হয়েছে, একে আমি বিয়ে করতে আসছি, এই জন্য আমার পুলিশ ধরেছে। পরে দৈখোয়া আদর্শ কলেজ হলরুমে এক আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার শামীম মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক HM রকিব হায়দার, অতিরিক্ত জেলা প্রশাসক রাসেল মিয়া, পুলিশ সুপার তরিকুল ইসলাম, হাতীবান্ধা উপজেলা বিএনপির সদস্য সচিব আফজাল হোসেন মিয়া, হাতীবান্ধা থানা অফিসার ইনচার্জ মাহমুদুল নবী, দৈখোয়া আদর্শ কলেজের অধ্যক্ষ ও হাতীবান্ধা উপজেলা জিয়া পরিষদের সভাপতি মোফাজ্জল হোসেন, গোতামারি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোনাব্বরুল হক মনা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। বর্ডার এরিয়ায় অনেক বাড়ি রয়েছে, 7 বিঘা বাড়ি, তারা কি ব্যবসা করে এটি আমাদের দৃষ্টিতে নিয়ে আসা উচিত। আমরা সামাজিকভাবে ওই মানুষগুলি এখন সমাজের সর্বোচ্চ অবস্থানে আছে। আমাদের গ্রামগুলো থেকে এখন আমার মনে হয় যে ভালো মানুষের তালিকা করা দরকার, কারা কারা এই সমাজে ভালো লোক। আইনের পরিবর্তন করা দরকার, আমিও মনে করি। আইনের যেমন এসিড নিক্ষেপের একটা বিষয় ছিল, এসিড নিক্ষেপের সর্বোচ্চ শাস্তি কিন্তু মৃত্যুদণ্ড। আমি মনে করি যে এই মাদকের চোরাকারবারির সাথে জড়িত এদেরও সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড করা উচিত। এবং এদের জামিন এই যে এত সহসা, এই ধরে দেওয়ার পরেই 5 দিন পরে 7 দিন পরে তারা বের হয়ে আসে, আবার একই কাজ করতেছে, কিন্তু তারা এখান থেকে তারা সংগত হচ্ছে না। আমাদের যে দুটো চোখ আছে এইটাকে যদি আমরা কাজে লাগাতে পারি, যেমন এখানে প্রত্যন্ত অঞ্চলে কি হচ্ছে এটা কিন্তু ভাবা, তোমরা আমাকে দেখে জানাতে পারো কোথায় কি হচ্ছে। আমাদের ফোন নাম্বার ইন্টারনেটে অ্যাভেলেবল, তোমরা সবাই নেট চালাও। তো সিসিটিভি বা এই মাদক যে এই ধরনের প্রোগ্রামের চাইতে একটা মেসেজ সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে করি যে তোমরা আমাদেরকে তথ্য দাও যে ভাইয়া ওখানে এই ধরনের একটা ঘটনা ঘটতেছে। অভিভাবক কেন্দ্রদের অনুরোধ করবো যে আসলে আমরা দেখেছি আমাদের সময় যখন আমরা বড় হয়েছি, আমাদের বাবা মারা প্রতিনিয়ত আমাদের খোঁজ খবর নিয়েছিলেন। সন্ধ্যার পর আমরা কোথাও কিন্তু ওইভাবে বের হতে পারিনি। সন্ধ্যা হলে আমাদেরকে বাসায় উপস্থিত হতে লাগতো, না হলে সেদিন রাতে ভাত বন্ধ। সেই জায়গা থেকে কিন্তু আমরা অনেকটা বিচ্যুত হয়ে গেছি। আপনাদেরকে অবশ্যই আপনাদের ছেলে মেয়েদের খোঁজ খবর নিতে হবে। ডিমান্ড সাপ্লাইয়ের একটা বিষয় আছে, অর্থনীতি যে যারা পড়েন তারা ভালো বুঝেন। আমরা যদি এইটার প্রতি আকর্ষণ কমিয়ে ফেলি, দেখেন টেলিভিশনে এক সময় দেখতে দেখতে আমার মনে হয় টেলিভিশন, আমি লাস্ট কবে সর্বশেষ টেলিভিশনের সামনে বসেছি জানি না, এখন আমরা মোবাইলে ইউটিউবেই সব কিছু দেখে ফেলতেছি। যে জিনিসের চাহিদা আস্তে আস্তে কমে যায়, আস্তে আস্তে সেই জিনিসটা ওই বাজার থেকে এবং সমাজ থেকে সেটা শেষ হয়ে যায়। আপনারা অমুক প্রোগ্রাম করবেন, এখানে টাকা দিলে তাকে প্রধান অতিথি বানান। কেন বানান? কেন বানান আপনারা? মসজিদে মন্দিরে যেখানে টাকা দেওয়ার দরকার হয়, মাদক ব্যবসায়ীকে দিয়ে আপনারা টাকা দেন। কেন তার টাকা নেন? আপনারা জানেন না কাবা শরীফ যখন তৈরি হয় শুধু বলছিল বৈধ টাকা হইলে কাবা শরীফে টাকা দেওয়া যাবে। তোমরা জানো হাতিমে কাবার ওই অংশটা আজ পর্যন্ত নির্মাণ হয় নাই। ওই সেই সময়ে বলছিল বৈধ টাকার অভাবে তৈরি করা যায় নাই। আমাদের কোনো মসজিদ আজ পড়ে আছে? কোনো মন্দির পড়ে আছে? 9 জন মেম্বার যদি ভালো হয়, তার সাথে চেয়ারম্যান যদি ভালো হয়, তারা যদি একটা ঐক্য করে যে আমার ইউনিয়নে একটা বিন্দু পরিমাণে আবার আসতে পারবে না, তাহলে ওইখানে ওসির দরকার নাই, ওখানে পুলিশ সুপারের দরকার নাই, ওখানে জেলা প্রশাসক দরকার নাই। সমস্যাটা কোথায় আমি বুঝাইতে পারছি? একদম সমস্যা ওই জায়গাটায়। কারণ যিনি মেম্বার তার স্বাস্থ্য ভাই ওখান দিয়ে মোটরসাইকেল করে মাদক নিয়ে যায়, উনি কিছুই বলেন না, বলে আমি বলতে গেলে তো আমাকে পিটাবে। একদিন পিটান খান না। What's the problem you have? You need to understand this is your society, you will clean up it. News Channel 24 News Desk.